বিভিন্ন সংস্থার এক্সিট পোলের সত্যতা ও ভিত্তি নিয়ে প্রশ্ন তুলল জাতীয় কংগ্রেস। পুরুলিয়া দলের জেলা সভাপতি তথা কংগ্রেস বামের জোট প্রার্থী নেপাল মাহাতোর বড় অভিযোগ করলেন। রবিবার এক্সিট পোল অর্থাৎ প্রস্থান ভোটের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন যে বিজেপি পন্থী মিডিয়া শাসক দলকে লোকসভায় ৩০০ আসন অতিক্রম করতে দেখাবে। এক্সিট পোল যা আগে তৈরি করা হয়েছিল এবং এখন শুধুমাত্র টিভি চ্যানেলে দেখানো হচ্ছে, জালিয়াতির সুযোগ তৈরি করবে। তিনি আরও অভিযোগ করেছেন যে এক্সিট পোল ব্যবহার করে বিজেপি সোমবার খোলা শেয়ার বাজার থেকে লাভবান হতে চেয়েছিল এবং যোগ করেছে যে বিজেপি নেতাদের হতাশ মুখ সত্য বলছে। এদিন পাল্টা এই সমীক্ষাকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে নেপালবাবুর দাবি ইন্ডিয়া জোট ভালো ফল করবে। প্রসঙ্গত শনিবার সন্ধ্যায় প্রচারিত বেশ কয়েকটি এক্সিট পোল বিজেপি নেতৃত্বাধীন এনডিএর জন্য আরামদায়ক সংখ্যাগরিষ্ঠতার পূর্বাভাস দিয়েছে। মঙ্গলবার লোকসভা নির্বাচনের ভোট গণনা হবে। ম্যাক্সিমাম ভোট তখন এমন বিজেপির প্রবল হওয়া ছিল, সিপিএম এবং কংগ্রেসের প্রচুর ভোট বিজেপির দিকে দিয়েছে। এখন সেই ভোট আবার যথারীতি নিজের ঘরে ফিরে এসছে বলেই তো ওনাদের নেতার কত রাগ যে উনি একজন দাঁড়িয়েছেন, তিনি কার সুবিধা করতে দাঁড়িয়েছেন, আমি কিসের সুবিধাজনক জায়গায় পৌঁছে তার জন্য ভোটে আমি দাঁড়িয়েছি, আমি কাউকে সেখানে কংগ্রেস যখন প্রচার করছে আপনাদের শেষ দফা অর্থাৎ ৭ম দফার ভোট শেষ হয়েছে সন্ধ্যা ৬টার সময়। তারপরেই ৬:৩০ বা ৭টা থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে এক্সিট পোল নামে একটা সমস্ত বেশিরভাগ চ্যানেলে অযৌক্তিক ভিত্তিহীন কিছু খবর সেখানে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে বিজেপি ৩৫০, ৪০০, ৩১০, ৩২০ এবং ইন্ডিয়া জোট অনেক কম, এই ধরনের একটা তথ্য সাধারণ মানুষের কাছে, সারা ভারতবর্ষের কাছে এই ধরনের একটা খবর পৌঁছানোর চেষ্টা করা হয়েছে। আমরা যুক্তিসঙ্গতভাবে এটা খণ্ডন করতে চাই। আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট মিস্টার খার্গেজি এবং আমাদের নেতা রাহুল গান্ধী আজকে সকালেই সমস্ত গুরুত্বপূর্ণ নেতা এবং ক্যান্ডিডেটদের নিয়ে যে বৈঠক করা হয়েছে তাতে পরিষ্কারভাবে যে যে জায়গা থেকে এই তথ্যটা দেওয়া হয়েছে সেই এলাকার চিফ মিনিস্টার, পিসিসির প্রেসিডেন্ট, তারা সবাই নিজের নিজের রাজ্যের বক্তব্য রেখেছেন এবং সেখানে পরিষ্কারভাবে তারা বলেছেন, উদাহরণস্বরূপ যেমন বলি কর্ণাটকের চিফ মিনিস্টার নিজে সেখানে বসে, কর্ণাটকের যিনি পিসিসি প্রেসিডেন্ট নিজে সেখানে থেকে পরিষ্কারভাবে কমিট করেছেন। সেটা হচ্ছে এই যে কর্ণাটকে আমরা খুব খারাপ হলেও 16টা সিট কংগ্রেস পাবে, জোট তার থেকে আরও বরং বেশি হবে। সেই জায়গাতে একটা প্রচার করা হয়েছে যে কর্ণাটকে মাত্র 3টা থেকে 4টা সিট কংগ্রেস পেতে পারে। সিমিলারলি উত্তরপ্রদেশের যিনি পিসিসি প্রেসিডেন্ট তিনি পরিষ্কারভাবে তথ্য দিয়ে জানিয়েছেন যে সেখানে খুব খারাপ হলেও আমরা এবং আমাদের জোট মিলে কমপক্ষে 40টা সিট আমাদের ইন্ডিয়া জোট পাবে, যেখানে এক্সিট পোল দেখাচ্ছে মাত্র 1টা বা 2টা। তাহলে এই ধরনের তথ্যগুলো, এবং সেখানে আরও আমরা দেখেছি হিমাচল প্রদেশে মোট সিট 4টা, সেখানে এক্সিট পোলে দেখানো হচ্ছে ওখানে মোট সিট 6টা, অর্থাৎ কারচুপি করতে গিয়ে সেটাও তারা সংশোধন করতে ভুলে গেছে। তো সুতরাং এই ধরনের তথ্য পরিবেশন করে ভারতবর্ষের সাধারণ মানুষকে শুধু নয়, কংগ্রেসের যারা কার্যকর্তা, কংগ্রেসের যারা পদাধিকারী আছে, ইন্ডিয়া জোটের যারা পদাধিকারী আছে, যারা কংগ্রেস কর্মী আছে, আগামী 4 তারিখে যে কাউন্টিং, সেই কাউন্টিংয়ের উপর একটা সাইকোলজিক্যাল প্রেসার সারা ভারতবর্ষে দেওয়ার একটা সিস্টেমেটিক একটা প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং সেটা প্রেসার হিসাবে যে ইন্ডিয়া জোট বিপুলভাবে হেরে যাচ্ছে, সিট পাচ্ছে না, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। আমরা এটা তীব্র প্রতিবাদ করছি এবং আমরা ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।